জাদুকরি তিন বই। মিতা এবং সন্ধ্যা তাদের বাবা মায়ের সাথে কিষানপুর নামক একটি ছোট্ট গ্রামে থাকতেন। মিতা এবং সন্ধ্যার বাবা মা গ্রামের একটি ছোট্ট কারখানায় কাজ করতেন। তারা খুবই দরিদ্র ছিলেন, তাই স্বামী স্ত্রী উভয়কেই ঘরের বাইরে কাজ করতে হতো, যাতে তারা মিতা এবং সন্ধ্যাকে ভালোভাবে লালন পালন করার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারে। একদিন স্বামী স্ত্রী উভয়ই কাজ করতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি বিশাল ট্রাক তাদের ধাক্কা দেয়। সংঘর্ষটি খুব জোরালো ছিল এবং এর ফলে স্বামী স্ত্রী উভয়ই গুরুতর আহত হন। মিতা এবং সন্ধ্যার বাবা ঘটনাস্থলেই মারা যান, কিন্তু তাদের মায়ের নিঃশ্বাস তখনও তার শরীর আটকে ছিল। মিতা এবং সন্ধ্যা যখন এই সব জানতে পারে, তখন দুই বোনই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মা, বাবা, কি হয়েছে? তোমরা আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না। তোমাদের ছাড়া আমি কিভাবে বাঁচবো? তারপর মিতার মা মিতা এবং সন্ধ্যাকে ইশারায় ডেকে বলেন, মা, আমাদের ক্ষমা করো। আমরা দুজনেই তোমাদের ভালো জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছা আছে। কিন্তু হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তোমাদের মামার বাড়িতে যাওয়া উচিত। তোমার মামা খুব ভালো, তিনি তোমাদের যত্ন নেবেন। আমার আশীর্বাদ তোমাদের দুজনের সাথেই আছে। ঈশ্বর তোমাদের সবসময় সুখে রাখুন। এই বলে মিতা এবং সন্ধ্যার মাও মারা যান। দুই বোনই তাদের ভাগ্যের জন্য অনেক কাঁদে, এবং তারপরও কোনোভাবে অন্যদের সাহায্যে তারা তাদের বাবা মায়ের শেষকৃত্য করে এবং তাদের বাড়িতে আসে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। দিদি, কি হয়েছে? বাবা মা ছাড়া আমরা কিভাবে বাঁচবো? আমি যদি তাদের সাথে মারা যেতাম তাহলেই ভালো হতো। সন্ধ্যা মা চেয়েছিলেন আমাদের চোখের যেন জল না আসে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। তাই তাদের আত্মার শান্তির জন্য আমাদের খুশি থাকতে হবে, এবং এখন আমাদের মামার বাড়ি যেতে হবে। এরপরেই দুজনেই তাদের জিনিসপত্র একটি ব্যাগে করে তাদের মামার বাড়ি চলে যায়। দুই বোনই তাদের মামার বাড়ি যাচ্ছিল। পথে তারা বিভিন্ন রঙের তিনটি বই দেখতে পায়। একটি বই সবুজ, একটি নীল এবং একটি লাল। তিনটি বই খুব নতুন এবং সুন্দর দেখাচ্ছিল। দিদি, এই দেখো, এই তিনটি বই রাস্তায় এভাবে পড়ে আছে। মনে হচ্ছে কেউ এখানে রেখে গেছে। যাই হোক, এই বইগুলো দেখতে খুবই ব্র্যান্ডেড। তাদের দাম নিশ্চয়ই খুব বেশি, তাই না? হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছো। তিনটি বই খুব নতুন এবং ব্র্যান্ডেড দেখাচ্ছে। আমি জানি না এগুলি কার, কে এখানে এগুলো রেখে গেছে। দিদি, এখানে কেউ দেখা যাচ্ছে না। আমরা এই তিনটি বই আমাদের ব্যাগে রাখি। না সন্ধ্যা, এটা করা পাপ। কিন্তু হ্যাঁ, তুমিও ঠিক বলেছো। যদি এই বইগুলো এখানে এভাবে পড়ে থাকে, তাহলে কোনো চোর এখান থেকে অবশ্যই চুরি করে নিয়ে যাবে। আমরা এগুলো আমাদের সাথে নিয়ে যাচ্ছি। কে জানে, তাদের মালিক হয়তো এগুলো খুঁজে পেয়েছে। এরপর মিতা তার ব্যাগে তিনটি বই রাখে, কিন্তু দুই বোনই জানতো না যে ওই তিনটি বই সাধারণ বই নয়, বরং তাদের কাছে জাদুকরি বই আছে। কিছুক্ষণের মধ্যেই দুই বোনই তাদের মামার বাড়িতে পৌঁছে যায়। তাদের মামার কাছে সবকিছু খুলে বলে। তার বোনের মৃত্যুর সংবাদ শুনে তার মামার খুবই খারাপ লাগে। সে খুব কাঁদে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে দিদি আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু তোমরা দুজনেই চিন্তা করো না, দিদি আমাকে তোমাদের দায়িত্ব দিয়েছে। আমি তোমাদের দুজনেরই ভালো যত্ন নেব। তোমরা আমার মেয়ে দিবার মতো ভালো জীবনযাপন করবে। ধন্যবাদ মামা, হয়তো সেই কারণেই মা তোমার কাছে আসতে বলেছে। তারপরে মামি বলেন, হ্যাঁ, তোমার মা মনে করেন যে এই বাড়িটি কোনো ঘর নয়, একটি এতিমখানা। তাই তিনি তোমাদের সবাইকে এখানে পাঠিয়েছে। তোমার জিভ নিয়ন্ত্রণ করো। তুমি আমার মৃত বোনের কথা বলছো। আর হ্যাঁ, এখান থেকে মিতা আর সন্ধ্যা কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে। আমি কাল সন্ধ্যায় শহরে যাচ্ছি, কিন্তু তোমাকে তাদের দুজনেরই ভালো করে যত্ন নিতে হবে। আমি চাই না দিদি চলে যাওয়ার পর তাদের কোনো সমস্যা হোক। সেই সময় মিতা সন্ধ্যার মামি অর্থাৎ মোহনী কিছু বলেন না, কিন্তু তার স্বামী চলে যাওয়ার পর তিনি দুই বোনকে তার ঘরে ডেকে বলেন, তোমরা দুজনেই মনোযোগ দিয়ে শোনো। এটা কোনো এতিমখানা নয় যেখানে তোমরা মাথা উঁচু করে এসেছো। এখানে থাকতে চাইলে তোমাদের কাজ করতে হবে।
তোমাদের দুই বোনকে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার, কাপড়, বাসনপত্র এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত ঘরের সমস্ত কাজ করতে হবে। তোমাদের দুই বোনকে রান্নাঘরের দেখাশোনা করতে হবে। মিতা রান্না করবে আর ঘর পরিষ্কার করবে তোমার ছোট বোন। চিন্তা করো না মামি, আমি একাই সব কাজ করতে পারবো। সন্ধ্যা এখনো ছোট, সে এত কাজ করতে পারবে না। সে ঘরের কাজকর্মও জানে না। সে খাবার খেতে জানে, ঠিক যেভাবে খায় সেও একইভাবে কাজ করবে। তার মামার স্বভাব থেকে দুই বোনই ভেবেছিল যে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, কিন্তু যা হয় তার ঠিক বিপরীত। দুই বোনই সারের মতো কাজ শুরু করে। দিন শেষ হয় কিন্তু দুই বোনের কাজ শেষ হয় না। কাজ করার সময় সন্ধ্যার হাতে ফোসকা পড়ে। দিদি, দেখো না আমার হাতে ফোসকা পড়েছে। চলো এখান থেকে চলে যাই দিদি, চলো ফিরে যাই, আমরা আমাদের বাড়িতে থাকবো। সন্ধ্যা, এই বাড়িটা আমাদের নয়, এই বাড়িটা ভাড়া বাড়ি। ওই বাড়িতে থাকতে হলে আমাদের ভাড়া দিতে হবে, যা আমাদের নেই, তাই বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। সারাদিন কাজ করার পর দুই বোনই ক্লান্ত হয়ে তাদের ঘরে যায়। সেখানে মিতা সন্ধ্যাকে বসিয়ে মোহিনীর কাছে খাবার আনতে আসে। মামি, তুমি বলেছিলে সারাদিন কাজ করার পর তুমি আমাদের খাবার দেবে। আমরা দুজনেই খুব ক্ষুধার্ত, আমরা দুজনেই সকাল থেকে কিচ্ছু খাইনি। দয়া করে আমাদের খাবার দাও। এখানে অপেক্ষা কর, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে মোহিনী রান্নাঘরে যায় আর 2 দিনের পুরনো বাসি রুটি এবং একটি পেঁয়াজ নিয়ে আসে এবং দুই বোনের হাতে তুলে দেয়। মামি, এটা কি? তুমি কি দেখতে পাচ্ছ না? এটা খাবার। কিন্তু মামি, এটা তো বাসি রুটি আর পেঁয়াজ, আমরা এটা কিভাবে খাবো? আর যাই হোক, সন্ধ্যা শুধু শুকনো খাবার কিনে খেতে পারে। যদি তোমার কাছে সবজি না থাকে তাহলে আমাকে 1 গ্লাস দুধ দাও, আমি ওকে দুধের সাথে রুটি খাওয়াবো। তুমি কি করে মনে করো এই বাড়িটা একটা হোটেল? আমি তোমাকে দুধ রুটি সবকিছু দেব। তোমাকে যা দেওয়া হবে তা খেয়েই তোমাদের বেঁচে থাকা উচিত। আর তোমার বোন রাজকন্যা নয়। বেচারা মিতা আর কিছু বলে না। দিদি, এটা কেমন পশুর মতো খাবার? মামি সারা দিন আমাদের এত কাজ করে এটা খেতে দিল। আমার মনে হচ্ছে আমাদের ভাগ্য ফুরিয়ে গেছে, তাই আমাদের সাথেই এইসব হচ্ছে। তারপর পথে যাওয়া বই থেকে একটা শব্দ ভেসে আসে, কিন্তু এখন তোমার ভাগ্য বদলে যাবে। আরে, এই শব্দ কোথা থেকে এলো? দুই বোনই পিছনে ফিরে তাকায় এবং তাদের পিছনে ওই 3টি জাদুর বই দেখতে পায়। ভয় পেও না, আমরা 3জনই জাদুর বই, যা তুমি রাস্তা থেকে তুলে এনেছিলে। আমরা 3জনই তোমাকে সাহায্য করতে চাই। কি ধরনের সাহায্য? আমরা 3জনই জাদুর বই এবং আমাদের 3জনেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। যদি তুমি নীল বইটি খুঁজে পাও, যদি তুমি যে কোনো খাবার স্পর্শ করো এবং এটি সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই খাবার পাবে। যদি তুমি সবুজ বইটি স্পর্শ করো এবং যে কোনো পরিমাণ সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই পরিমাণ পাবে। আর যদি তুমি আমাকে স্পর্শ করো, তুমি যাই ভাবো তাই বিপরীত ঘটবে। তাই তোমাকে আমাকে সাবধানে ব্যবহার করতে হবে। এই সব শুনে উভয় বোনই খুব খুশি হয় এবং ওই 3টি জাদুর বইকে ধন্যবাদ জানায় এবং পেট ভরে খায়। পরের দিন সকালে দুই বোন মোহিনীর কাছে গিয়ে বলে, মামি, আমরা দুই বোনই এখান থেকে চলে যাওয়ার কথা ভেবেছি। আমরা দু বোনই আর তোমার উপর বোঝা হতে চাই না। ভালোই হয়েছে, তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও। দুই বোনই তাদের সমস্ত জিনিসপত্র এবং 3টি জাদুর বই নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যায় এবং তারপরেই সেই 3টি বইয়ের সাহায্যে সে একটি খুব বড় বাড়ি তৈরি করে এবং একটি ভালো জীবনযাপন শুরু করে। বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ বন্ধুরা, এরকম গল্প দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এরকম আকর্ষণীয় গল্প দেখতে পাও। আমি আবার তোমাদের সাথে নতুন কিছু গল্প নিয়ে দেখা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।